বহুদিন ধরে ভগ্নদশা অবস্থায় পড়ে রয়েছে প্রাথমিক বিদ্যালয়। আর সেই বিদ্যালয় কোনো রকমভাবে মাঠে পড়ুয়াদের পড়াশোনা করাচ্ছেন স্কুলের শিক্ষকরা। এমনই এক দৃশ্য ধরা পড়ল ট্রাইব টিভি ক্যামেরায়। দেখুন প্রতিবেদন। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের হেলাগঞ্জ প্রাথমিক বিদ্যালয়। গত বছর বর্ষার সময় গাছ পড়ে স্কুলের ক্লাসরুম ভেঙে যায়, কিন্তু এখনও তা মেরামত করা সম্ভব হয়নি। স্কুলের যে কটি ক্লাসরুম রয়েছে সেগুলিরও ভগ্নদশা অবস্থা, যে কোনো মুহূর্তেই ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ষার সময় টিন থেকে জল পড়ে ক্লাসরুমে, ঠিকমতো পড়াশোনা করতে পারেন না ছাত্রছাত্রীরা, যার ফলে শিক্ষকরা তাদের মাঠে ক্লাস করান। নেই পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থাও, যেটি রয়েছে সেটিরও প্রায় ভগ্নদশা অবস্থা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের হেলাগঞ্জ প্রাইমারি স্কুলে। এই স্কুল ভগ্নদশা অবস্থায় চলছে বহু বছর থেকে। স্কুলে গত বছর বর্ষার সময় ঝড়ে একটি বিল্ডিং ভেঙে যায়। সেই বিল্ডিংয়ে দুটি ক্লাস করাতেন শিক্ষকরা। স্কুলের ভগ্নদশার খবর পেলেও হেলদোল নেই কারোর, যার ফলে সমস্যায় ভুগতে হচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুলের শিক্ষকদেরকেও। স্কুলের এই ভগ্নদশার কথা বহুবার লিখিতভাবে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, কিন্তু এখনও স্কুল মেরামতি করতে প্রশাসনের কোনো কর্তাকেই উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি। আমাদের স্কুলের এই সামনে একটা যে ভালো একটা বিল্ডিং, সেটা ভেঙে গিয়েছিল মোটামুটি 8 থেকে 10 মাস আগে। তো তার জন্য আমি এসআই সাহেবকে বলেছিলাম, এসআই সাহেবের ভালো মতোই জানেন, এবং দ্বিতীয়বারও আমি আরেকবার ওনাকে স্মরণ করিয়ে দিয়েছিলাম যে স্যার, আমার স্কুলের একটা এসিআর অলরেডি অর্ধভগ্ন অবস্থা হয়ে রয়েছে, সেটা যে কোনো সময় হয়তো পুরোপুরি ভেঙে গেলে ছাত্র হোক বা শিক্ষক হোক বা কেউ যদি কোনো থেকে থাকে, অনেক ক্ষতি হতে পারে। সেই জিনিসটা পুনরায় আমি স্যারকে জানিয়েছিলাম। এছাড়া আমাদের স্কুলের বাথরুমগুলো এখনও পর্যন্ত যা টাকা দেয় তাতে বাথরুমে ক্লিয়ার করা পরিচর্যা করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তো ঠিকমতো আমরা বাথরুমগুলো পরিচর্যা করতে পারতেছি না। এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। স্কুলের পাশ দিয়ে বয়ে গিয়েছে পিছলা নদী। বর্ষার সময় জল বেড়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয় শিক্ষকদের, কারণ ছোট ছোট পড়ুয়াদের ঘরে আটকে রাখতে হয়। মাঠে খেলাধুলা করতে পারে না পড়ুয়ারা, যে কোনো মুহূর্তেই নদীগর্ভে চলে যেতে পারে স্কুল। এর আগেও একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছে স্কুলে। সেই পিছলা নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছিল এক স্কুল ছাত্রের। হ্যাঁ, আমাদের পাশে নদীটা আছে। এটা নদীটা বর্ষার সময় খুবই একদম অনেক উপরে পর্যন্ত নদীর ভার পর্যন্ত চলে আসে। মোটামুটি ধরে রাখুন 16 থেকে 17 ফিট পর্যন্ত এরকম হয়ে যায় ডিপ নদীর জলের গভীরতা। ফলে আমাদের বর্ষার সময় বাচ্চাদের খুবই একদম যত্ন করে ক্লাসের ভিতরে রাখতে লাগে। 5 বছর আগে ওরকমই আমার ক্লাসের ছাত্র ছিল সমীর মোহাম্মদ। সে স্কুলের বন্ধের সময় হঠাৎ করে শুনি যে ছেলেটা ওই নদীতে ডুবে ওনার বাচ্চাটা মারা গেছিল। তাই শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলেরই দাবি অবিলম্বে স্কুলটিকে মেরামত করে দেওয়া হোক এবং স্কুলের চারপাশে গার্ডওয়াল তৈরি করে দেওয়া হোক। পাশাপাশি শৌচালয়েরও খুব প্রয়োজন রয়েছে এই স্কুলে। স্কুলের ছাত্রছাত্রীরা জানিয়েছে তাদের ক্লাস করতে খুব সমস্যাই হয়। সমস্যার কারণ সমস্ত ক্লাসরুম ভাঙা অবস্থায় রয়েছে, নেই শৌচালয়ের ব্যবস্থাও, যার ফলে শিক্ষকরা মাঠে পড়াশোনা করিয়ে থাকেন। খুব তাড়াতাড়ি এই ঘরগুলি তৈরি হলে তারা ঠিকমতো পড়াশোনা করতে পারবেন বলে জানিয়েছেন পড়ুয়ারা। স্কুলে টিনগুলো ভাঙা, আমাদের থাকতে অসুবিধা হয়, তার জন্য আমরা মাঠে থাকি। আর বাথরুম যেতে অসুবিধা হয়, জল পড়ে না, জল নেই। স্কুলের ঘরগুলো ভাঙা আছে, তো টিন উপরে গাছ পড়ছিল, তারপরে আর ভেঙে গেছে। আমরা থাকি মাঠে, আর টিনগুলো ভাঙা। স্কুল ক্লাসরুমে টিনও কানা আছে, জল পড়ে নাকি? জল পড়ে বর্ষা দিনে। আর আমরা মাঠে ক্লাস করি, আর বাথরুম আছে না, বাথরুমে জল নাই, তো তাই অসুবিধা হয়। স্কুলের প্রধান শিক্ষক হরিপদ সিংহ খুব তাড়াতাড়ি স্কুলটিকে মেরামত করে দেওয়ার দাবি জানিয়েছেন। তো এই নদীটার পাশে যদি একটা স্কুলের
স্কুলের লাগোয়া যদি একটা বাউন্ডারি ওয়াল যদি করে দেওয়া হয় তাহলে হয়তো বাচ্চাগুলা সেদিকে যাবে না। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকরা কিন্তু বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন যে অবিলম্বে এই ঘরগুলিকে মেরামতি করা হোক এবং বাথরুম তৈরি করে দেওয়া হোক, নাহলে বর্ষার সময় বা এমনি দিনেও তাদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে। তবে কবে এই ক্লাস রুমগুলি মেরামতি করা হবে সেই দিকেই কিন্তু আশায় বুক বেঁধেছে স্কুলের শিক্ষক থেকে ছাত্রছাত্রী সকলেই। শিলিগুড়ির থেকে ঋষি চ্যাটার্জি, ট্রাইব টিভি।